দেখো আমরা কাজ করব এখন jQuery animate যে ইফেক্টটা আছে সেই ইফেক্ট নিয়ে কাজ করব। এই যে এটা স্টাইল অ্যানিমেশন হবে, এই যে এটা স্টাইলটা, ঠিক আছে? ক্লিক করলে কি হবে? অ্যানিমেট হবে। বর্তমান ভার্সনে এটা কাজ করতেছে, দা অ্যানিমেট jQuery ইফেক্ট। তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমাদের যে অলরেডি, তাহলে আমরা এই ইফেক্টটা এখন তৈরি করা দেখবো। এখানে আরো অনেক ধরনের ইফেক্ট আছে, যে স্লাইড, ফেড, হাইড, শো, স্টপ, কল ব্যাক, চেইনিং দেখতেছো, ঠিক আছে? ডাব্লিউ স্কুলে সেখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, তাহলে ট্রাই করতে পারো। তো চলো, আমাদের ছোট একটা এখানে প্রজেক্ট আছে, আমরা একটা হেডার নিলাম, সেখানে আমরা দেখো কন্টেইনার একটা ডিভ নিলাম, অল বিটিএন নিলাম, ঠিক আছে? এটা হবে আইডি নামে। ওকে ফাইন। এখানে আমরা কি রাখলাম? একটা বাটন রাখলাম, আর কিছুই না। আর একটা ডিভ নিলাম রাউন্ড বল নামে, একটা বল আমি ক্রিয়েট করবো, যেটাতে ক্লিক করলে কি হবে? এটা লেফট রাইট কি হবে? একটু অ্যানিমেশন বা অ্যানিমেট হবে। তাহলে একটা ছোট্ট একটা ডিভ নিলাম, জাস্ট এইটুকুই। ওকে, তো চলো আমরা একটু ডিজাইন করে আসি। আমরা রিফ্রেশ আমরা লাইব্রেরি এটা ইয়ে করি, এখান থেকে ডিপ রাউন্ড বল। তো রাউন্ড এখানে আমরা পজিশন করবো রিলেটিভ, তারপর একটা হাইট বলে দিব, ধরো 500 পিক্সেল, উইথ বলে দিব, একটা এরিয়া নিব আমরা, এটা হচ্ছে 500 পিক্সেল। তারপর আমরা নিতে পারি বর্ডার 2 পিক্সেল সলিড, নাম গ্রিন। বর্ডার যে রেডিয়াস ইউজ করতে পারি 5 পিক্সেল, মার্জিন টপ বা 20 পিক্সেল নিলাম। ওকে, একটা সেপারেট তৈরি করলাম আমরা। এরপর এর ভিতরে থাকা যে ডিপটা আছে, এই ডিপটাকে কল করলাম পজিশন, এটা করবো অ্যাবসোলেট। ব্যাকগ্রাউন্ড বা একটা হাইট দিই, হাইট 50 পিক্সেল, উইথ দিই আমরা 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্লু রাখি, ব্লু। এটাকে আমরা একটু রাউন্ড করতে চাই, বর্ডার রেডিয়াস 50%। ওকে, আমরা এগুলো একটু বড় রাখি, 100 পিক্সেল রাখি, এটার করে আমরা 100 পিক্সেল। ওকে, আমরা এই যে স্টাইলটা আমাদের এখানে নিয়ে যাই, এই যে আমাদের এখানে সিএস আমরা রেখে দিলাম। ওকে ফাইন। এখন আমরা যাচ্ছি ক্লিক করলে যেন এটা অ্যানিমেট হয়, একটু লেফট থেকে রাইট চলে যাবে, রাইট থেকে লেফটে আসবে, ঠিক আছে? এই কাজটা আমরা করবো অ্যানিমেট ইফেক্ট দিয়ে, jQuery অ্যানিমেট ইফেক্ট দিয়ে তৈরি করবো। তো চলো আমরা এখন jQuery কোডটা লেখা শুরু করি। এখানে এসে এর ভিতরে লিখতে পারি, এর ভিতরে সেম ডলার দিব, তারপর আমাদের যেই মেন সিনট্যাক্স সেটা আমরা লেখা শুরু করবো। এটাকে আমরা এক পাশে নিয়ে যাই, এই যে এখানে আমরা কি করবো, এখানে বলে দিব এই যে অ্যানিমেট বাটন ক্লিক করলে যেহেতু এটা আইডি, তাহলে কি হবে? এটা হ্যাশ হবে। ক্লিক, তাহলে কি করতে হবে? ক্লিক ইভেন্ট চালু করতে হবে, ক্লিক ইভেন্ট, ঠিক আছে? তারপর ফাংশন ব্র্যাকেট দিব, আবার সেম সিনট্যাক্স নিয়ে আসবো আমরা এখানে ডট। ওকে ফাইন। এবার এই যে অ্যানিমেট বাটন, এই বাটনে ক্লিক করলে কি হবে? রাউন্ড বলটা কি হবে? লেফট সাইডে কি করবে? 200 পিক্সেল সরে যাবে, 200 পিক্সেল 300 পিক্সেল সরে যাবে, ঠিক আছে? মানে অ্যানিমেট হবে। তো আমরা এই যে আইটাকে কি করব? সিলেক্ট করব, কেননা এই আইডিকে আমরা কি করলাম? একটা রাউন্ড বল শেপ তৈরি করলাম এই আইডির উপরে, তাহলে এই আইটা ইফেক্ট পেতে হবে। ইনসার্টে গেলাম, তারপর এখানে গেলাম, যেহেতু একটা আইডি, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হ্যাশ হবে, হ্যাশ। আমাদের jQuery ইফেক্টের নাম কি? অ্যানিমেট। যদি আমরা এক্সট্রা অপশন লিখতে চাই, অপশন, এই যে অ্যানিমেট মেথডের যে অপশনগুলো আছে সেটা লিখতে হলে আমাদের কী করতে হবে? আমাকে অবশ্যই এই দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে? ওরা বলেইছি যে অ্যানিমেট ইফেক্টটা কল করার পরে তার ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে মূলত কী করতে হবে? অপশনগুলো ইউজ করতে হবে। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, লেফট থেকে সরবে কত পিক্সেল? ধরো 250 পিক্সেল। তো যেহেতু এটা
এই আমাদের কোটেশন যেটা বাইন্ড করে দিতে হবে, শেষ। এখন আমরা যদি এখন এখানে গিয়ে আমাদের ফাইলটা কোথায়, এখানে রিফ্রেশ করি, যদি ক্লিক করে দেখো অ্যানিমেট হচ্ছে, ঠিক আছে, বলটা অ্যানিমেট হচ্ছে, দেখো এই দেখো জাস্ট ক্লিক করলে কি হচ্ছে, এটা লেফট থেকে রাইটে সরে যাচ্ছে। আমি চাইলে আরও কমাতে পারি, আরও কি করতে পারি, তো 150 পিক্সেল দিতে পারি, 150 পিক্সেল ইউজ করতে পারি। ক্লিক করলাম, সরে গেল। এবার এখানে আমি লেখা দিতে পারি, লেখা সরে যাবে। আমি তো এটা ঠিক আছে বল দিলাম, ঠিক আছে, এমন সিস্টেম নাই বড়টা বর্ডার বা রেখে আবার করতে হবে আর কি, সময় নিয়ে করতে হবে, করা যাবে না, করা যাবে, ঠিক আছে। তবে এটা কিন্তু এটা বাইরে যাবে না, কারণ এটা আমি অলরেডি কি করে দিয়েছি, এরিয়া ফিক্স করে দিয়েছি, খেয়াল করো, হাইট উইথ ফিক্স করে দিয়েছি। এখানে যা করবে এটার ভিতরে করবে, এটার ভিতরে কিন্তু করবে। ওকে ফাইন, চলো আমরা আরও যে কাজটা করি, একটু আরও কিছু অপশন ইউজ করি, যেমন ধরো হতে পারে অপাসিটি, মানে ব্লার টাইপের হবে কিনা, ব্লার বা ঝাপসা টাইপের, অপাসিটি, এটা একটা অপশন আছে। ধরো আমরা ইউজ করলাম, কোটেশন দিলাম 0.5, একটু ব্লার হয়ে যাবে। তারপর হচ্ছে এটা হাইট, মানে এটা হচ্ছে কি অ্যানিমেশন হলে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, ঠিক আছে। হাইট, হাইট ইউজ করতে পারি, CIGST, হাইট ধরো বললাম আমরা 50 পিক্সেল, দেখি না কেমন অ্যানিমেশন হয়। ওয়েট বলিয়েছি ধরো 50 পিক্সেল, ওকে। আচ্ছা, এটা এটা স্লোলি হবে, তাহলে আমরা কি করবো, এখানে ফাস্ট হবে, এই যে দেখো আমরা বলেই দিচ্ছি, সাজেস্ট, দেখো সাজেস্ট করতেছে, ঠিক আছে, 1000 মিলি সেকেন্ড ধরে কি হবে অ্যানিমেশনটা হবে। দেখি তো, রিফ্রেশ করে দেখি তো, তাই না, দেখছো, খেয়াল করছো, অ্যানিমেশন হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, কারণ আমি বললাম এটার যে সাইজটা আছে কত কত ছিল, 100 আর অ্যানিমেশন হবে মানে কতটুকু, লেফট থেকে 150 পিক্সেল দূরে, দূরে হবে অ্যানিমেশন কি হবে, আস্তে আস্তে যখন হওয়া শুরু করে তখন কি হবে, এটা হালকা ব্লার হয়ে যাবে, এটার সাইজগুলোও কমে যাবে। আমি চাইলে এখানে আরও বলতে পারি 250 পিক্সেল, মানে অ্যানিমেশনটা খুবই দারুণ আসলে। আমি 2000 মিলি সেকেন্ড বলি, 2 সেকেন্ড ধরে কী হবে অ্যানিমেশনটা হবে, দেখো রিফ্রেশ, স্টার্ট, তাই না, তাহলে সাইজ বাড়াই দাও, আমার ছিল 100 না, তুমি আবার এখানে দাও 150, তত বড় হয়ে গেল এটা। অ্যানিমেশন তো আস্তে 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 কী হবে, ওই টাইম ধরে আস্তে আস্তে কী হবে, এটা বড় হবে। এই রিফ্রেশ দিলাম আমরা, এখন স্টার্ট, দেখো, ওকে, স্টার্ট দিয়ে দিলাম। ওটাকে বানাতে হবে, বসে কী করতে হবে, বানাতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের হাইট ছিল কত, 500 পিক্সেল না, আমি এখানে যদি 500 দিয়ে দিই সেখানে চলে যাবে আমাদের অপশনটা, হ্যাঁ একদম লেগে যাবে ওখানে গিয়ে, অ্যানিমেশন করা যাবে, কথা এমন না আসলে, এই যে একটু কই গেছে এটা, কারণ এটা তো সাইজ আছে না, এটা কিন্তু দেখো লেগেই আছে কিন্তু, তাই না, কিন্তু এটা সাইজ তো বেশি না, আর এমনিতে সাইজ আছে না, হ্যাঁ এটাই করতে হবে, ঠিক আছে, করা যাবে, কারণ এমন না। আমি এখানে কমাই দিই পিক্সেল, ওকে, এই দেখো, আচ্ছা এই দেখো, এই ক্লিকটা দেখো, আমরা যখন এটা অ্যানিমেশন হয় আমি সেটা ক্লিক অবস্থা আটকে দিব, এটা 250 পর্যন্ত যাচ্ছে, আমি ক্লিক করে কি হয়ে যায়, মাঝপথ থেকে কি হয়ে যায়, স্টপ হয়ে যায়, তাহলে আমি একটা বাটন নিতে পারি, দেখি এটা হয় কিনা, ঠিক আছে, ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে স্টপ হয়ে যাবে, বাটনের স্টপ, স্টপ অ্যানিমেশন, স্টপ অ্যানিমেশন, ওকে। তাহলে আমি এখানে আবার ইউজ করি, দেখি বাটনটা আসছে কিনা, একটু ওয়েট করি, চলে আসছে, যে চলবে, চলা অবস্থায় ক্লিক করলে স্টপ হয়ে যাবে, ওকে। তো আমরা এখানে সেম সিনট্যাক্সটা কল করি, এই যে আমাদের বাটন আছে, এই যে এটা আমরা এখানে এটাকে বলি, এটা আইডি কি হবে, এটা ক্লিক করলে যেন কাজ করে, ক্লিক ক্লিক ইভেন্ট চালু করতে হবে, ফাংশন, তারপর এখানে সেম সিনট্যাক্সটা বলে দিব আমরা আবার, তাহলে ক্লিক করলে কে থেমে যাবে, ইনসাইড থেমে যাবে, এটা একটা আইডি যেহেতু আমরা হ্যাশ দিব, তারপর এটা কি হবে, স্টপ নামে একটা কি আছে, মেথড আছে, স্টপ, ক্লিক করলে কি যাবে, এটা থেমে যাবে, শেষ, আর কিছু না, রিফ্রেশ অ্যানিমেশন, ক্লিক, ওকে, স্টার্ট ক্লিক, স্টার্ট ক্লিক, স্টার্ট, দেখো ক্লিক হয়ে গেল, এই দেখো ক্লিক, ওকে। আমরা এখন কি থামি থামি কি করতে পারি, এটাকে
ব্যবহার করতে আমি যাচ্ছি পারি। এটাকে